আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি গার্মেন্টস সেকেন্ড সেমিস্টারের টেক্সটাইল র মেটেরিয়ালস 1 বিষয় কোড 1911 সাবজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি। টেক্সটাইল র মেটেরিয়ালস 1 বিষয় কোড 1911 ওকে। টেক্সটাইল শব্দটা কি? তোমরা যেহেতু গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করতেছো, তোমাদের ডিপ্লোমাটা কিন্তু টেক্সটাইল টেকনোলজির আওতায়, কিন্তু তোমাদেরকে কাউন্ট করা হয় টেক্সটাইল টেকনোলজিতে। সো টেক্সটাইল শব্দ অর্থ হচ্ছে বস্ত্র। বস্ত্র কি? কাপড়, ফেব্রিক। ওকে। তো টেক্সটাইল র মেটেরিয়ালস, র শব্দ হচ্ছে কাঁচা, আর এ ডব্লিউ র শব্দ অর্থ কাঁচা, আর মেটেরিয়ালস মালামাল আর কি। তাহলে টেক্সটাইল র মেটেরিয়ালস আমরা সহজে বলতে পারি অর্থাৎ টেক্সটাইল তৈরির কাঁচামাল, অর্থাৎ বস্ত্র তৈরির কাঁচামাল। তাহলে এই সাবজেক্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এটা বস্ত্র তৈরির জন্য যে সমস্ত কাঁচামাল ইউজ করা হয় ওই সমস্ত কাঁচামাল নিয়ে কিন্তু এই সাবজেক্টটা তৈরি, এবং এই সাবজেক্টের প্রত্যেকটা বিষয় অধ্যায় কিন্তু কাঁচামাল টেক্সটাইল র মেটেরিয়ালস নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক ধরনের টেক্সটাইল র মেটেরিয়ালস আছে। আমি শুরুতে বলি, আমাদের টেক্সটাইলের শুরুটা হচ্ছে ফাইবার থেকে। ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করা হয় বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে, যেটা স্পিনিং প্রসেস বলা হয়। সেই ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করা হয়। তাহলে যেটা থেকে তার ফিট ম্যাটেরিয়াল কি? যেমন আমি ইয়ার্ন তৈরি করব, আমার ফিট ম্যাটেরিয়াল কি? আর ফিট ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার, আর ডেলিভারি ম্যাটেরিয়ালস হচ্ছে কি? ফেব্রিক। অর্থাৎ ইয়ার্ন আমি ফাইবার ফিট করলাম এবং ইয়ার্ন ডেলিভারি পেলাম, আর প্রসেসিং ইউনিটটার নাম হচ্ছে স্পিনিং। ওকে। এরপর ইয়ার্ন তৈরি হয়ে গেল। সেই ইয়ার্ন দিয়ে আমি কি তৈরি করব? ফেব্রিক তৈরি করব। তাহলে যেহেতু আমি ফেব্রিক তৈরি করব, তাহলে এখানে আমার ফিট ম্যাটেরিয়াল, যেটা আমি ফিট করতেছি ফেব্রিক পাওয়ার জন্য, সেই ফিট ম্যাটেরিয়ালসটা হচ্ছে ইয়ার্ন, আর ডেলিভারি ম্যাটেরিয়ালসটা হচ্ছে ফেব্রিক, আর প্রসেসিং ইউনিটটা হচ্ছে উইভিং অথবা নিটিং। হ্যাঁ, আমরা সচরাচর দুই ধরনের ফেব্রিক নিয়ে আলোচনা করি, আর আমাদের বাংলাদেশের দুই ধরনের ফেব্রিকেই কিন্তু বেশিরভাগ প্রচলিত আছে। আরও অনেক আছে, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু তোমরা এখন মাত্র জাস্ট হাঁটি পাবা। হ্যাঁ, তা আমি অত ভিতরে যেতে চাচ্ছি। তোমরা যখন 6 সেমিস্টার 5 সেমিস্টারে যাবা, 7 সেমিস্টারে যাবা, তখন আমি পাঠ্য বইয়ের বাইরেও কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ, আমি যে জব করেছি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আলোচনা করবো সবগুলো ফেব্রিক নিয়ে। তাহলে উইভিং এবং নিটিং, অর্থাৎ ফেব্রিক, ফিট ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার ইয়ার্ন, আর ডেলিভারি ম্যাটেরিয়ালস হচ্ছে ফেব্রিক, আর প্রসেসিং ইউনিটটার নাম হচ্ছে উইভিং। তাহলে উইভিং প্রসেসিংয়ের মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি করা হয় সেটা হচ্ছে ওভেন ফেব্রিক। আর নিটিং একটা প্রসেস আছে। নিটিং প্রসেসিংয়ের মাধ্যমে যে ফেব্রিকটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে নিট ফেব্রিক, যেটা আমরা শার্ট গায়ে দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে ওপেন ফেব্রিক। আর নিট ফেব্রিক হচ্ছে যেমন গেঞ্জি, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাউজার, এই সমস্ত এগুলো হচ্ছে তোমার নিট ফেব্রিক। নিয়ে আমরা যে টি শার্ট, পোলো শার্ট, শার্ট আর আন্ডারওয়্যার, হ্যাঁ, আরও অনেক আছে এই ধরনের। এগুলো হচ্ছে যেমন সোয়েটার গায়ে আমরা শীতকালে, এগুলো হচ্ছে নিট গার্মেন্টস, অর্থাৎ নিট ফেব্রিক দ্বারা তৈরি সেটা হচ্ছে নিট গার্মেন্টস। ওভেন ফেব্রিক দ্বারা যেটা তৈরি সেটা হচ্ছে ওভেন
ওভেন গার্মেন্টস উইভিং প্রসেসের মাধ্যমে যেটা ডেলিভারি হয়ে যায় সেটা আর উইভিং ফেব্রিক হবে না, সেটা ওভেন ফেব্রিক হয়ে যাবে। আর নিটিং প্রসেসিংয়ের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নিটেড ফেব্রিক অথবা নিট ফেব্রিক। ওকে, এখন ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফাইবার, সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইবারটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়। আর সেকেন্ড স্টেপ হচ্ছে ইয়ার্নটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়, ফাইবার থেকে ইয়ার্ন পাওয়া যায়। থার্ড স্টেপ হচ্ছে আমার ফেব্রিকটা দুইটা প্রসেস আমি বললাম, ওভেন এবং নিট। সেটাও ফিড ম্যাটেরিয়াল ইয়ার্ন থেকে ফেব্রিকটা তৈরি করা হয়। এরপর আসি আমি যেটা সর্বোপরি, সেই ফেব্রিকটা আমাকে কালারেশন করতে হবে অথবা ডাইং করতে হবে, প্রিন্টিং করতে হবে, বিভিন্ন ফিনিশিং করতে হবে, প্রি ট্রিটমেন্ট করতে হবে। প্রি ট্রিটমেন্ট অর্থাৎ এটা ফিনিশিং। প্রি ট্রিটমেন্টটা কি? প্রি ট্রিটমেন্টটা হচ্ছে ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের জন্য উপযোগী করতে যে ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের পূর্বে যে প্রসেসগুলো সম্পন্ন করা হয় সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, অর্থাৎ পূর্ব প্রস্তুতি আর কি। হ্যাঁ, ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের পূর্ব প্রস্তুতি, ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের পূর্ব প্রস্তুতি। এরপর ডাইং অ্যান্ড প্রিন্টিং হয়ে গেল, এরপর ফিনিশিংটা কি? ফিনিশিংটা হচ্ছে এটা, যেহেতু আমরা সে ফেব্রিক থেকে যেটা গার্মেন্টস তৈরি হবে সেই গার্মেন্টসটা আমরা শরীরে গায়ে দিব। হ্যাঁ, আমরা যেহেতু পরিধান করব, তাহলে যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, আমাদের শরীরের জন্য সহনীয় করে তোলে সেই ফেব্রিকটাকে, সেটা ফিনিশিং প্রসেস বলা হয়। অথবা ডাইং অ্যান্ড প্রিন্টিং করার পরে সেই ডাইং অ্যান্ড প্রিন্টিংটা কাপড়ের মধ্যে ফিক্সড করার জন্য, ফিক্সেশন, স্থায়িত্ব, ফাস্টনেস বৃদ্ধি করার জন্য যে প্রসেসগুলো করা হয় সেটা হচ্ছে আমার কি ফিনিশিং প্রসেস। ওকে, আচ্ছা, তাহলে সেই ফেব্রিকটা চলে গেল কোথায়? সে ফেব্রিকটা চলে গেলো গার্মেন্টসে। এরপর গার্মেন্টস থেকে কী তৈরি হবে? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলে গেল। সেই গার্মেন্টস পোশাক শিল্প থেকে তৈরি হবে কি? সর্বোপরি পোশাক। তাহলে সেখানে ফিট হচ্ছে কি? ফেব্রিক। আর ডেলিভারি হচ্ছে কি? পোশাক বা গার্মেন্টস অথবা অ্যাপারেলস। ওকে, তাহলে ফাইবার থেকে শুরু, গার্মেন্টস শেষ। ফাইবার স্টার্টিং হচ্ছে ফাইবার, গার্মেন্টস শেষ। তাহলে এই বইটা হচ্ছে ফাইবার নিয়ে আলোচনা, টেক্সটাইল র মেটেরিয়ালস 1। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, স্টেপ বাই স্টেপ আমি বলেছি। ওকে, শুরু করা যাক। আমাদের এই বইয়ে অধ্যায় আছে 8টা। প্রথম অধ্যায় হচ্ছে টেক্সটাইল কাঁচামাল নিয়ে আলোচনা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কটন ফাইবার নিয়ে আলোচনা, আর তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে পাট আঁশ জুট ফাইবার নিয়ে। জুট ফাইবার নিয়ে আলোচনা করা হয়েছে, জুট ফাইবার। চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে লিনেন অথবা ফ্লাক্স ফাইবার নিয়ে। পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে হ্যাম্প ফাইবার। ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে সিসাল এবং কয়ার ফাইবার। সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে উল ফাইবার। আর অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কি? অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সিল্ক ফাইবার। ওকে, যেহেতু তোমরা দীর্ঘদিন পড়ালেখা থেকে দূরে ছিলে, আমি পড়িয়েছি, আমি প্রায় পঞ্চম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছিলাম, বাট তারপরেও আমি চাচ্ছি আবার শুরু থেকেই পড়ানোর জন্য, কারণ তোমরা দীর্ঘদিন পড়ালেখা থেকে দূরে ছিল, তোমরা বাসায় ছিলে, পড়ালেখা তো মোটেও করোনি, যার কারণে আমি শুরু থেকে পড়াচ্ছি। হ্যাঁ, ওকে, আমি যে অধ্যায়গুলো পড়িয়েছিলাম আগে সেগুলো একটু স্পিডলি আমি পড়িয়ে যাব, আর নেক্সটে যে নতুন অধ্যায়গুলো শুরু হবে সেগুলো আমি স্লোলি, যেহেতু তোমরা এগুলো পড়েছো তোমরা নিশ্চয়ই জানা আছে, কিছুটা হলেও জানা আছে। ওকে, টেক্সটাইল কাঁচামাল, ইউনিট 1। টেক্সটাইল কাঁচামাল শব্দটি, টেক্সটাইল কাঁচামাল আমি তো শুরুতে বলেছি, টেক্সটাইল কাঁচামাল কি? টেক্সটাইল তৈরির জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেটা হচ্ছে টেক্সটাইল কাঁচামাল। যেমন আমি বলি
এখানে একটু আমি রিডিংটা পড়ি। মানুষের কাপড় যে যেমন কি আমি যে বলেছি যে ইয়ার্ন তৈরির জন্য ফাইবার ইউজ করা হয়, ফাইবারটা হচ্ছে ইয়ার্নের কাঁচামাল। তারপর হচ্ছে তোমার ফ্যাব্রিক তৈরির জন্য ইয়ার্ন তৈরি করা হয়, ইয়ার্নটা হচ্ছে ফ্যাব্রিকের কাঁচামাল। আর গার্মেন্টস তৈরির জন্য ফ্যাব্রিক ইউজ করা হয়, সে ফ্যাব্রিকটা হচ্ছে গার্মেন্টসের কাঁচামাল। ওকে, যেমন আমরা চাল সিদ্ধ করে আমরা ভাত পাই, তাহলে ভাত আমরা ডেলিভারি পাচ্ছি, আর চালটা হচ্ছে কি, চালটা হচ্ছে ওই যে ভাতের রাইসের কাঁচামাল। ওকে, আসি মানুষের টেক্সটাইল কাঁচামাল শব্দটির ব্যাখ্যা। মানুষের চাহিদা অনুযায়ী কাপড় তৈরি করতে সুতার প্রয়োজন, আর সুতা তৈরি করতে কাঁচা টেক্সটাইল ফাইবার প্রয়োজন। মানুষের চাহিদা অনুযায়ী কাপড় তৈরি করতে, আমি বলছি ফেব্রিকটা ইয়ার্ন থেকে তৈরি করা হয়, ইয়ার্ন শব্দ তো সুতা। হ্যাঁ, কাপড় তৈরি করতে সুতার প্রয়োজন, আর সুতা তৈরি করতে টেক্সটাইল ফাইবার প্রয়োজন। আর ফাইবার থেকে আবার কি ইয়ার্ন পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ কাপড় তৈরির অন্যতম কাঁচামাল হলো ফাইবার। তাহলে আমি বলতে পারি ওই যে একটা কথা আছে না, গরু ঘাস খায় মানুষ গরু খায়, সো মানুষও ঘাস খায়। তো এখানে হচ্ছে সেই আলোচনা করা হয়েছে আর কি। কাপড় তৈরির অন্যতম কাঁচামাল হলো ফাইবার। অর্থাৎ বলা হয়েছে কি ইয়ার্ন তৈরির জন্য কাঁচামাল দরকার ফাইবার, আর ফেব্রিক তৈরির জন্য কাঁচামাল দরকার ইয়ার্ন। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি ফেব্রিক তৈরির জন্য কাঁচামাল হচ্ছে ফাইবার। ওকে, এটাই সেখানে বলা হয়েছে। আবার পৃথিবীতে অনেক ধরনের ফাইবার আছে, তাদের সবগুলোই কাপড় তৈরির কাজে ব্যবহৃত হয় না। কিছু যেমন আমাদের চুলও হচ্ছে একটা ফাইবার, কিন্তু চুল আর তোমার চুল দিয়ে ইয়ার্ন তৈরি করতে পারবে না, কারণ ফাইবারের তবে ইয়ার্নের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকলেই কিন্তু তোমার কি হবে, সেটা টেক্সটাইল ফাইবার হিসেবে গণ্য হবে। পৃথিবীতে অনেক ধরনের ফাইবার আছে, কিন্তু সবগুলো ফাইবারে কিন্তু টেক্সটাইল ফাইবার হতে পারবে না। বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব। হ্যাঁ, কী বৈশিষ্ট্য, কী গুণাগুণ সম্পন্ন হতে হয়। অর্থাৎ সুতা বা কাপড় তৈরিতে যে সমস্ত আঁশ ব্যবহৃত হয় সেগুলোকেই আমরা টেক্সটাইল ফাইবার বলবো। টেক্সটাইল ফাইবার আমরা সেই সকল বস্তুকেই বুঝবো যাদের নির্দিষ্ট গুণাবলী, ন্যূনতম দৈর্ঘ্য, এই যে গুণাবলীগুলো দেখো, বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট গুণাবলী থাকতে হবে, ন্যূনতম দৈর্ঘ্য থাকতে হবে, শক্তি থাকতে হবে, সূক্ষ্মতা থাকতে হবে। সূক্ষ্মতা মানে কি, চিকন, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা ধারণ ক্ষমতা, এগুলো পরবর্তীতে আলোচনা করব আমি। আর্দ্রতা ধারণ ক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে। টেক্সটাইল কাঁচামাল আমরা দুভাবে পেয়ে থাকি, যেমন প্রাকৃতিকভাবে এবং কি কৃত্রিমভাবে। টেক্সটাইল কাঁচামালটা আমরা দুইভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে, যেটা আল্লাহর প্রদত্ত, আমরা বীজ বপন করি, বীজ থেকে চারা হয়, চারা থেকে আমরা তোমার ওই ফাইবারটা পাওয়া যায়। যেমন কটন ফাইবার, আমরা বীজ বপন করি, বীজ থেকে চারা হয়, চারা থেকে কটন, যখন ধরে সেটা নির্দিষ্ট সময় পরে আমরা কটনটা নিই, কটনটা উঠানোর পর সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা ইয়ার্ন তৈরি করি। ওকে, কটন ফাইবার থেকে। এই ধরনের যেমন জুট আমরা বীজ বপন করি, বীজ থেকে চারা হয়, চারাগুলো আমরা নির্দিষ্ট সময় পরে আমরা জুট ফাইবারটা আমরা কালেকশন করি। তাহলে এটা অবশ্যই প্রাকৃতিক। আর কৃত্রিম কি, অর্থাৎ যেটা বিভিন্ন মানব দ্বারা অর্থাৎ মানুষের দ্বারা ল্যাবে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে যে ফাইবার তৈরি করা হয়, সেটা হচ্ছে তোমার কি কৃত্রিম ফাইবার বা সিনথেটিক বা ম্যানমেড মানুষের তৈরি। ম্যানমেড ফাইবার। প্রাকৃতিক টেক্সটাইল কাঁচামাল যেমন কটন, জুট, সিসেল, ফ্লাক্স, এগুলো প্রাকৃতিক কাঁচামাল। টেক্সটাইল ফাইবার আর কি, ফাইবার। যেমন কটন, জুট, সিসেল, ফ্লাক্স। সিসেলটা কি, আমি পরে আলোচনা করবো। সিসেল, ফ্লাক্স, হেম্প, কয়ার, রেমি, উল, সিল্ক, গ্লাস, অ্যাসবেস্টস, মেটাল ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাকৃতিক ফাইবার। আবার কৃত্রিম টেক্সটাইল কাঁচামাল যেমন নাইলন, পলিয়েস্টার, অরলন, অ্যাক্রাইলিক, স্পান্ডেক্স, এগুলো কৃত্রিম টেক্সটাইল কাঁচামাল। আবার কিছু টেক্সটাইল ফাইবার আছে যাকে রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার বলে। এই ধরনের ফাইবারের মূল কাঁচামাল হলো সেলুলোজ, যা প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। যেমন যে সমস্ত উদ্ভিদে সেলুলোজ থাকে, যেমন বাঁশ গাছ, সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে টেক্সটাইল ফাইবার তৈরি করা হয়। আবার কৃত্রিম ফাইবারও বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থের সাহায্যে বিভিন্ন কেমিক্যালের বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। যেভাবেই ফাইবার তৈরি করা হোক না কেন, তাকে নির্দিষ্ট গুণাবলী অধিকারী হতে হবে। ওই যে গুণাবলী আগে পড়েছিলাম, তাপ পরিবাহিতা থাকতে হবে, রেসিলিয়েন্সি থাকতে হবে, আর্দ্রতা ধারণ ক্ষমতা, স্থিতিস্থাপকতা ইত্যাদিগুলো থাকতে হবে।
একটি টেক্সটাইল ফাইবারের সম্পূর্ণ গুণাবলী জানতে হলে তার দৈর্ঘ্য, শক্তি, আর্দ্রতা, ধারণ ক্ষমতা, চিড়ে যাবার পূর্বের প্রসারণতা। একটা ফাইবার আমি টানলাম, টানলে একটা প্রসারিত হচ্ছে, যেমন সুইংগাম আমি বলি টানলে প্রসারিত হয়, হ্যাঁ, একটা রাবার আমি টানলে প্রসারিত হয়, তাহলে প্রসারিত হতে 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 এক পর্যায়ে কী হয়, চিড়ে যায়। তাহলে চিড়ে যাবার পূর্বের প্রসারণ, চিড়ে যাবার পূর্ব জন্য সেটা কতটুকু প্রসারিত হয়েছে। হ্যাঁ, ঘনত্ব, ইলেকট্রিক্যাল গুণাবলী, অ্যাসিডে বিক্রিয়া, অ্যাসিডে আমি যখন টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ে যখন বিভিন্ন ফিনিশিং, প্রি ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং করবো, সেখানে আমি কিছু কেমিক্যাল ইউজ করব। সেই কেমিক্যালগুলোতে সেটা কেমন রিয়েক্ট করে, সেই ফাইবারটা কেমন রিয়েক্ট করতেছে সেটা জানতে হবে। অ্যাসিডে বিক্রিয়া, অ্যালকালিতে বিক্রিয়া, তাপ পরিবাহিতা, রং করার ক্ষমতা, রেসিলিয়েন্সি, ব্যাকটেরিয়ায় প্রতিরোধ ক্ষমতা কী রকম ইত্যাদি জানতে হয়। হ্যাঁ, মানুষের চাহিদা মোতাবেক কাপড় প্রস্তুত করতে হলে টেক্সটাইল কাঁচামালের নির্দিষ্ট গুণাবলী থাকতে হবে। ওকে, এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে টেক্সটাইল ইনস্টিটিউট প্রদত্ত ফাইবারের সংজ্ঞা মতে নমনীয়, সূক্ষ্মতা, দৈর্ঘ্য, পুরুত্ব, হ্যাঁ, এবং পুরুত্বটা কি, তিন, তা মোটা চিকন আর কি পুরুত্ব, কতটুকু মোটা কতটুকু, যেমন এটা এই কলমটা কতটুকু মোটা, এবং এর চেয়ে আরও যে চিকন, আমি একটা পেন্সিল নিই তাহলে সেটা এর চেয়ে চিকন, তিন। হ্যাঁ, হাই রেশিও গুণাগুণ সম্পন্ন আঁশকে ফাইবার বলে। ওকে, এখন আসি বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামালের উদ্দেশ্যসমূহের ব্যাখ্যা। মানুষের, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওকে, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্রের স্থান দ্বিতীয়, আর বস্ত্র তৈরি করতে বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামালের প্রয়োজন হয়। মানুষের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকার বস্ত্রের জন্য বিভিন্ন প্রকার কাঁচামাল তথা ফাইবার ব্যবহার করা হয়। বস্ত্র সভ্য মানব সমাজের এক গুরুত্বপূর্ণ উপাদান। তবে টেক্সটাইল কাঁচামাল বা ফাইবারের বিশেষ কতগুলো গুণাবলী থাকা অত্যাবশ্যকীয়। যেমন পাকানোর জন্য ন্যূনতম দৈর্ঘ্য থাকতে হবে, তো আগে আলোচনা করেছি। হ্যাঁ, শক্তি থাকতে হবে, আরামদায়িকতা বা সফটনেস থাকতে হবে। একটা যদি ফাইবার যদি সফট না হয়, সেই ফাইবার দিয়ে যখন আমি পোশাক ইয়ান তৈরি করে, ইয়ান দিয়ে কাপড় দিয়ে যখন পোশাক বানাবো, সেই পোশাকটা যদি আমি গায়ে দিই, আমি যদি আরামদায়কতা, আমি যদি ফিলিংস যদি আমার বেটার না হয়, তাহলে সেটা তো আমার গায়ে দিতে পারবো না, সেটা তো কেউ নিবে না। হ্যাঁ, এটা বাজারে চলবে না। তাহলে বলছে কি, তোমার সফটনেস থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি, সমতা, এখানে ইংলিশে দেওয়া আছে, সমতা, ইভেননেস, আর্দ্রতা, ধারণ ক্ষমতা, অ্যাবজর্বেন্সি, হ্যাঁ, সূক্ষ্মতা, ফাইননেস, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, রেসিলিয়েন্সি এবং চাকচিক্যতা ইত্যাদি। একই ফাইবারের সব ধরনের গুণাবলী থাকে না। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে নতুন নতুন পদ্ধতিতে কাপড় বা টেক্সটাইল সামগ্রী তৈরি হচ্ছে। টেক্সটাইল সামগ্রীর ব্যবহারে পরিধি সম্প্রসারিত হয়েছে বহুগুণে। পূর্বে যেসব অপরিহার্য বৈশিষ্ট্যগুলিকে দিয়ে টেক্সটাইল ফাইবার বিবেচ্য হতো, তা সময়ের পরিবর্তনের সাথে পাল্টে যাচ্ছে। যেমন মাছ ধরার জাল তৈরির জন্য যে বৈশিষ্ট্যসম্পন্ন ফাইবার প্রয়োজন হয়, পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা অপরিহার্য নয়। অর্থাৎ আমার ব্যবহারের উপর ভিত্তি করে আমি কোন ফাইবার ইউজ করব সেটাই আলোচনা করা হয়েছে। আবার জিপার বলতে কি, আমরা চেইন, এই যে আমরা চেইন বলি না, আমরা যে জ্যাকেটের চেইন আছে, হ্যাঁ, আবার জিপারের জন্য অত্যাধিক দৃঢ়তা সম্পন্ন নাইলন সুতার প্রয়োজন হয়, যেখানে অন্যান্য গুণাবলীর প্রয়োজন হয় না। বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামাল তথা ফাইবার বিভিন্ন প্রকার সুতা এবং কাপড় তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আসি, কিছু টেক্সটাইল ফাইবার নাম দেওয়া আছে এখানে, তোমরা এগুলো একটু পড়ে নিবা। যেমন কটন ফাইবার আছে, লিনেন ফাইবার আছে, তোমার উল ফাইবার, রেশম ফাইবার, বিস্কুস, রেয়ন, নাইলন। কটন ফাইবার পরে একটু, বিচির চারিপাশে তুলার আঁশ জন্মে। তুলা সাধারণত সেলুলোজ নামক পদার্থ দ্বারা তৈরি। বয়নের ক্ষেত্রে আজও তুলা সর্বাধিক ব্যবহৃত ও উল্লেখযোগ্য ফাইবার। ওকে, সবচেয়ে বেশি তুলা আঁশ বা আঁশের তৈরি বস্ত্র সামগ্রী পোশাক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কটন সুতা দ্বারা তৈরি কাপড় দ্বারা সকল প্রকার পোশাক, গৃহস্থলী অলঙ্কৃত কাপড় বলতে কি বোঝাচ্ছে? আমরা বাসা বাড়িতে সাজসজ্জার জন্য, আমরা বাসা বাড়ির সৌন্দর্যের জন্য, যেমন পর্দা, তারপর তোমার বেডশিট, হ্যাঁ, পিলো কভার, তারপর তোমার সোফা কভার, হ্যাঁ, এই ধরনের এগুলো হচ্ছে তোমার গৃহস্থলীর অলঙ্কৃত কাপড় আর কি। হ্যাঁ, গৃহস্থলী যেমন হোম ফার্নিশিং, শিল্পক্ষেত্রে
শিল্পক্ষেত্রে যে সমস্ত পোশাক ইউজ করা হয়, যেমন শিল্পক্ষেত্রে তোমার যেমন গার্মেন্টসে আমি বলি, গার্মেন্টসে তোমার যারা ওয়ার্কাররা একটা পোশাক গাইয়ে দেয়, তোমরা নিশ্চয়ই দেখো একটা ইউনিফর্ম গাইয়ে দেয়। তারপর তোমার এগুলো আর কি। হ্যাঁ, শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় কটন ফাইবারটা। এটা খুব আরামদায়ক, এটা তোমার ঘাম চুষে ফেলে, এটাই আর কি, সহজ দ্রুত ঘাম চুষে ফেলে, শরীর আর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। আর যে সমস্ত ফ্যাব্রিক বা ফাইবার অ্যাবজর্বেন্সি কম, তাহলে সেগুলো গায়ে দিলে মানুষ কিন্তু ঘামলে কিন্তু অসুস্থ হয়ে যাবে, কারণ ঘামটা তার শরীরে রয়ে যাবে, এবং শরীরে থাকলে সে কিন্তু ঠান্ডায় এবং ঠান্ডা জ্বরে কিন্তু সর্দি জ্বরে কিন্তু আক্রান্ত হবে। ওকে, লিনেন খুবই চকচকে পরিষ্কার ও অনুভবে শীতল হলে পরিধানকারী যেমন আরাম অনুভব করে, তেমন তাকে অন্যদের থেকে আলাদা ও রুচিশীল বলে প্রতীয়মান হয়। এখনও উন্নত মানের লিনেন বস্ত্র ব্যয়বহুল ও আভিজাত্যের প্রতীক বলে চিহ্নিত। ফ্লাস্ক নামক উদ্ভিদের বাকল থেকে লিনেন সংগ্রহ করা হয়। একে ভেজিটেবল ফাইবার বলা হয়। ফাইবারের একটা শ্রেণীবিভাগ আছে, সেখানে তোমরা এটা পাবা, আমি পড়াবো। ভেজিটেবল ফাইবার কি, ন্যাচারাল ফাইবার কি, হ্যাঁ, সিনথেটিক ফাইবার কি, ন্যাচারাল ফাইবারের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, এগুলো পড়াবো। এই যে ভেজিটেবল ফাইবারটা ন্যাচারাল ফাইবারের একটা ক্লাসিফিকেশন। লিনেন আঁশ প্রাকৃতিক সেলুলোজিক বাস্ট মাল্টিসেলুলার ফাইবার। লিনেন ফাইবার তুলনামূলকভাবে মসৃণ, সোজা এবং অত্যন্ত চকচকে। লিনেন ফাইবার বিভিন্ন প্রকার পোশাক, গৃহস্থলী কাপড়, সূক্ষ্ম কাগজ, বন্ড, লেখার কাগজ, সিগারেটের কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, উল ফাইবার, এগুলো সব প্রাকৃতিক ফাইবার। উল ফাইবার প্রোটিন দিয়ে গঠিত বলে একে প্রোটিন ফাইবার বলা হয়। আবার ম্যাশ জাতীয় প্রাণীর দেহ থেকে উল সংগ্রহ করা হয় বলে এর অপর নাম প্রাণীজ ফাইবার। উল ফাইবার যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম ক্যারাটিন। ওকে, উল ফাইবার যে প্রোটিন দ্বারা গঠিত, উল ফাইবার একটা প্রোটিন আছে, তার নাম কি? ক্যারাটিন। ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। উল ফাইবারে যে প্রোটিন ব্যবহার করা হয় তার নাম কি? হ্যাঁ, বলতে হবে। ক্যারাটিন কোন ফাইবারের মধ্যে বিদ্যমান? এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা একটু দাগায় নাও এটা, ক্যারাটিন আর্দ্রতা ধারণ ক্ষমতা হলো 16। একটু ডিস্টার্ব হয়েছিল নেটওয়ার্কে। উলের আর্দ্রতা ধারণ ক্ষমতা হচ্ছে 16%, এটা দাগায় নাও, এই যে 16% উলের আর্দ্রতা ধারণ ক্ষমতা। উল ফাইবার অত্যন্ত গরম বিদায় শীতকালীন পোশাক তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উল আঁশের পৃষ্ঠদেশে অসংখ্য অমসৃণ স্কেল দেখা যায়। ফাইবারের এ ধরনের ফেল্টিং গুণের জন্য উলের তৈরি পোশাক, কম্বল পরিধান করলে গরম অনুভূত হয়। উল ফাইবার দ্বারা নিটেড পোশাক, শুটিং, ওভারকোট, সোয়েটার, কার্পেট, গালিচা, চাদর, লাইনিং কাপড়, কম্বল ও বাড়িতে ব্যবহার্য বিভিন্ন ফার্নিশিং কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, এখন আসছে রেশম ফাইবার। হ্যাঁ, রেশম ফাইবার কি? সিল্ক এক প্রকার ফিলামেন্ট ফাইবার যা অন্যান্য আঁশের তুলনায় সূক্ষ্ম। রেশম পোকা বা পলু পোকা অর্থাৎ ক্যাটারপিলার তার নিজের মুখ থেকে নিঃসৃত রেজিন সদৃশ লালা দিয়ে তার শরীরের চারিপাশে বেষ্টনী তৈরি করে, একটি ডিম্বাকৃতিক গুটি তৈরি করে। এর ছোট্ট গুটিকে কোকুন বলে। ভেরি ইম্পর্টেন্ট। কোকুন বা গুটি তৈরি করে বলেই এ পোকাকে গুটি পোকা বলে। বলছে কি? রেশম পোকা বা পলু পোকা অর্থাৎ ক্যাটারপিলার না তার নিজের মুখ থেকে কিছু লালা বের করে। হ্যাঁ, সেই লালাগুলো তার শরীরের চারিপাশে বেষ্টনী তৈরি করে। ওই যে মাকড়সার নেট যেভাবে তৈরি করে একটি ডিম্বাকৃতিক গুটি তৈরি করে। সেই ছোট্ট গুটিকে কি বলে? কোকুন। ওকে, স্থিতিস্থাপকতার গুণ অনেক বেশি এবং এটি নমনীয়। এর আর্দ্রতা ধারণ ক্ষমতা হলো 11%। রেশম কাপড় অত্যন্ত আরামদায়ক। ওকে, গ্রীষ্মকালীন পোশাক তৈরিতে রেশম বস্ত্র ব্যবহৃত হয়। সিল্ক দ্বারা জর্জেট, শিফন, ক্রেপ ফেব্রিক তৈরি হয়। এছাড়াও ফাইল ফেব্রিক, ড্রেস ম্যাটেরিয়াল,
লাইনিং, ভেলভেট, ইনসুলেটিভ ম্যাটেরিয়াল, খেলাধুলার পোশাক, পর্দার কাপড় ও ঝালর বা ফিতা তৈরিতে এ ফাইবার ব্যবহৃত হয়। কীটনাশক বিস্কুস রেয়ন। বিস্কুস রেয়ন রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। এটি সেলুলোজ থেকে পুনরুৎপাদিত। রেয়নের অপর নাম কৃত্রিম সিল্ক। রেয়নের অপর নাম হচ্ছে কৃত্রিম সিল্ক। এটা একটু দাগায় নাও, ভেরি ইম্পর্ট্যান্ট। বিস্কুস রেয়ন উৎপাদনে প্রাকৃতিক সেলুলোজকে রাসায়নিকভাবে দ্রবীভূত করে পুনরায় উক্ত ঘন বিস্কুস দ্রবণ দ্বারা স্পিনারেটের মাধ্যমে, স্পিনারেট কি সেটা যখন আমরা সিনথেটিক, আমরা যে তোমার ন্যাচারাল ফাইবার দ্বারা ইয়ার্ন তৈরি করার সময় যে স্পিনিং প্রসেস, যেমন ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং, মেল্ট স্পিনিং, তোমরা এগুলো এখনও পড়ো নাই। ওখানে একটা পার্টস আর কি তোমার এই যে স্পিনারেটের মাধ্যমে ফিলামেন্ট তৈরি করা হয়। স্পিনিং প্রসেসে একটা পার্টস স্পিনারেট, যা পরবর্তীতে ইয়ার্ন ও কাপড় তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিস্কুস রেয়ন বিভিন্ন প্রকার পোশাক, মহিলাদের শাড়ি যেমন জর্জেট, শিফন, ক্রেপ, ভেলভেট, ফার্নিশিং কাপড় যেমন পর্দা, টেবিল ক্লথ, বেডশিট, কুশন কভার, সোফা কভার, নন ওভেন কাপড়, সার্জিক্যাল কাপড়, হসপিটাল গাউন, স্যানিটারি ন্যাপকিন, ম্যাট্রেস কভার ইত্যাদিতে ব্যবহৃত হয় বিস্কুস রেয়ন। ওকে, নাইলন আসি। নাইলন ফাইবার। নাইলন একটি কৃত্রিম ফাইবার। অ্যামাইটের সঙ্গে কি দেওয়া আছে এখানে, CO সিঙ্গল বন্ড NH ওকে নামক রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন করে পলিঅ্যামাইড গঠন করা হয়। এই পলিঅ্যামাইড লম্বা চেইন সিনথেটিক পলিমার, যা কমপক্ষে 85% অ্যামাইড লিঙ্কেজ সরাসরি দুটি অ্যারোমেটিক রিং দ্বারা সংযোগ করা থাকে। বিভিন্ন উপাদান যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন রাসায়নিক প্রণালীর মাধ্যমে একটি যৌগ উৎপন্ন করে। এই সবগুলো ফাইবারের একটা উদ্যোগ আছে, আবার সেখানে বিস্তারিত পাওয়া যাবে। যা বিক্রিয়ায় একটি লম্বা চেইন মলিকুলস তৈরি করে, যাকে রাসায়নিকভাবে কি বলা হয়, পলিঅ্যামাইড বলে। বিভিন্ন প্রকার নাইলন আছে, যেমন নাইলন 6, নাইলন 6.66, নাইলন 610, নাইলন 612, নাইলন 8, নাইলন 10, নাইলন 11। এগুলো হচ্ছে নাইলনের প্রকারভেদ, এগুলো এক এক নামে পাওয়া যায় নাইলন ফাইবারগুলো। নাইলন সাধারণত প্যারাশুট কাপড়। প্যারাশুট কি, যা ওই তোমার 16 ডিসেম্বর দেখো না, প্যারাশুট দিয়ে যে জাম্প দেয় হেলিকপ্টার থেকে, জাহাজ থেকে, অথবা বিমান থেকে, হেলিকপ্টার থেকে যে জাম্প দেয় আর্মিরা, প্যারাশুট। জর্জেট, হার্নেস কর্ডস, সেলাই সুতা, দড়ি, টারপোলিন, টাইপরাইটার, রিবন, ফিল্টার কাপড়, কার্পেট, অ্যাপারেল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, পলিয়েস্টার ফাইবার। পলিয়েস্টার ফাইবার একটি পলিমারিক এস্টার ফাইবার। SC2 অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করা হয়। পলিয়েস্টার ফাইবারে যে লম্বা চেইন সিনথেটিক পলিমার গঠিত হয় তা কমপক্ষে 85% অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার। পলিয়েস্টার ফাইবার, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। পলিয়েস্টার সিনথেটিক পলিমার গঠিত হয় তা কমপক্ষে, বলছে কি, পলিয়েস্টার ফাইবারে যে লম্বা চেইন সিনথেটিক পলিমার গঠিত হয় তা কমপক্ষে 85% অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার। আচ্ছা, পলিয়েস্টার ফাইবারে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার কত পার্সেন্ট থাকে? 85%। ওকে, পলিয়েস্টার ফাইবার সাধারণত থার্মোপ্লাস্টিক। পলিয়েস্টার ফাইবার বিভিন্ন অ্যাপারেল, ফার্নিশিং, বাড়িতে সজ্জামূলক কাপড়, ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও ওভেন ও নিটেড কাপড় তৈরিতে, টায়ার কট, কনভেয়ার বেল্ট, স্ক্রিন কাপড়, ফিল্টার ক্লথ, মাছ ধরার জাল, পালের কাপড় ইত্যাদি তৈরিতে এক সমস্ত ফাইবার ব্যবহার করা হয়, পলিয়েস্টার ফাইবার ব্যবহার করা হয়। অ্যাক্রিলিক ফাইবার। ওকে, অ্যাক্রিলিক ফাইবার কি বলছে, এটি একটি কৃত্রিম ফাইবার। অ্যাক্রিলিক একটি লম্বা চেইন সিনথেটিক পলিমার বিশিষ্ট ফাইবার, যা কমপক্ষে 85% অ্যাক্রিলিনাইট্রাইল ইউনিট দ্বারা গঠিত। এটির তৈরির মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। উলের মতো অনুভব ও গুণাগুণের কারণে অ্যাক্রিলিক ফাইবার নিটেড ফেব্রিক, সোয়েটার ও কম্বল তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এ ফাইবার স্পোর্টস শার্ট, ফাইল ফেব্রিক, কার্পেট ও গালিচা তৈরিতে ব্যবহৃত হয়। স্পান্ডেক্স ফাইবার, এটিও কৃত্রিম ফাইবার। এ ফাইবার তৈরিতে কমপক্ষে 85% সেগমেন্টেড পলিইউরেথিন ব্যবহার করা হয় লম্বা চেইন কৃত্রিম পলিমার গঠন করার জন্য। এটির তৈরির মূল উপাদান হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন। 3টি স্প্যান্ডেক্সের ট্রেডমার্কস হলো
ক্লিয়ার স্পান, গ্লো স্পান এবং লাইক্রা। স্পানেক্সের ট্রেডমার্ক অর্থ কী, অর্থাৎ বাণিজ্যিক নাম। তিনটে নামে পাওয়া যায়, কি ক্লিয়ার স্পান, কি গ্লো স্পান, লাইক্রা, এটা বলা হয় লাইক্রা নাম স্প্যান্ডেক্সের। স্প্যান্ডেক্স ফাইবার স্পান হচ্ছে আমার কি জেনেটিক নেম। ওভেন ও নিটেড কাপড়, লেস, শার্টিং, শুটিং জ্যাকেট, সুইমিং স্যুট, হুঁশিয়ারি কাপড়, বিয়ার ইয়ার্ন দ্বারা মোজার উপরের দিকের ইলাস্টিক ও হুঁশিয়ারি সাপোর্ট তৈরিতে ফাইবার ব্যবহার করা হয়। কোন ফাইবার? স্প্যান্ডেক্স ফাইবার। এটা হচ্ছে একটা ইলাস্টোমারিক ফাইবার, এটা ইলাস্টিক জাতীয় একটা। গ্লাস ফাইবার, এটি প্রাকৃতিক খনিজ জাতীয় ফাইবার। গ্লাস ফাইবার মূলত সিলিকা, স্যান্ড, লাইমস্টোন, সোডা অ্যাশ, বোরাক্স, বরিক অ্যাসিড, ফেল্ডস্পার ও ফ্লাওয়ার স্পার ইত্যাদি সহযোগে অত্যধিক তাপে গলিয়ে তৈরি করা হয়। আগুন প্রতিরোধ কাপড় তৈরিতে, স্পোর্টস গাড়ির বডি এবং এয়ারক্রাফট পার্টস তৈরিতে গ্লাস ফাইবার দ্বারা তৈরি কাপড় ব্যবহার করা হয়। ওকে, টেক্সটাইল কাঁচামাল তথা ফাইবার উপরোক্ত প্রকার ছাড়াও নিম্নলিখিত পাওয়া যায়, যেমন গ্রাফাইট পাওয়া যায়, সিরামিক পাওয়া যায়, মেটালিক ফাইবার পাওয়া যায়, রাবার ফাইবার পাওয়া যায়, প্রোটিন ফাইবার আছে, এলজিনেট আছে। এগুলো একটু পরে নিবে তোমরা। ওকে, এটা গেল কি টেক্সটাইল ফাইবারের কাঁচামাল। আমি 10টা ফাইবার তো এখানে বর্ণনা দেওয়া আছে এবং তাছাড়াও আরও কিছু কাঁচামালের নাম দেওয়া আছে। 6টা কাঁচামাল, যেমন গ্রাফাইট, সিরামিক, মেটালিক ফাইবার, রাবার ফাইবার, প্রোটিন ফাইবার, এলজিনেট ফাইবার। ওকে, তাহলে এটা আজকে তাহলে এই পর্যন্ত, এই ক্লাসটা আমি এই পর্যন্ত রাখলাম। আর নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের পরবর্তী থেকে আলোচনা করব। যতটুকু পড়েছি এরপর থেকে আলোচনা করব। ওকে, কি না বুঝলে কমেন্টস করে জানাবা, স্যার এটা এখানে বুঝি নাই, অথবা আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জারে নক করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।